শুভ সকাল বন্ধুরা। আমি আর মা মিলে সকালবেলা চলে গিয়েছিলাম বাবার তলায়। মা আমাদের বাড়ি আগের দিনই চলে এসেছিল, সন্ধেবেলা ভাই আমাদের বাড়ি দিয়ে গেছিলো, তো ওই জন্য মা আর আমি সকালবেলায় গেছিলাম বাবার তলায়। তারপরে এসে আমরা সব কাজকর্ম করেছি, যেহেতু আজকে বোন সিজার হবে, তো বিশেষ দিন একটা, ওই জন্য সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম ঠাকুরের কাছে, যেন সব ঠিকঠাক থাকে, সুস্থভাবে যে আসতে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে। তো বাবার নোয়াজন আমাদের এতই জাগ্রত, অনেকে জানেন, যারা বাবার নোয়াজন সম্পর্কে জানেন, তো ভীষণ একটা জাগ্রত ঠাকুর। তো বেবি হওয়ার পরে যখন আমরা শুনলাম, তো ওর জামাইবাবু বলল তুমি যাবে না, যেহেতু ওর কালনাতে মিটিং ছিল, সেই জন্য আমরা চলে গেছিলাম ফুলের দোকানে। তো একটা বুফে রেডি করতে বলা হয়েছিল, দাদাটাকে রেডি করছিল। তো যেহেতু খুকু মানে দিদি হয়েছে, সেই বুফেটা আমরা গিয়ে খুকুকেই দিয়েছিলাম। সব ভিডিও আমরা করতে পারিনি, তো ওখানে যেহেতু বাচ্চার সামনে ফোন নিয়ে সবসময় ভিডিও করাও ঠিক নয়, তো এই যে আমি একটুখানি সামান্য একটু ভিডিও করেছি, এর বেশি আর ভিডিও করিনি, কারণ সদ্যজাত শিশু তো, ওর সামনে ক্যামেরা অন করতে আমাদের একটা কেমন লাগছিল। তো বোন পাশেই বেডে শুয়েছিল, আর এই যে ওরা দিদি মানেগুলো বোন বোন করছে। সব কাজ বাদ দিয়ে আমি আগে রান্না করে নিয়েছি। এই যে এখানে হয়েছে ভাত আর মাছ দিয়ে সবজি দিয়ে আলু দিয়ে এই যে একটা ঝোল করেছি, সব কিছু দিয়ে। তো এই ঝোলটা আর ভাতটা আমি বোনের জন্য পাঠিয়ে দেবো, বোন আর মা নার্সিংহোমে আছে, তো ওদের জন্য পাঠিয়ে দেবো, তারপরে আমি আবার রান্না করব। এই যেখানে মা দুধ এনেছিল 1 কৌটো আছে, এটা জাল দেবো। আর যে দুধ বেড়ে উঠছে, জাল দিয়ে রেখে দিলাম, ভাবছি এটা দই পাতাবো। আর আজকে যেহেতু শনিবার, আমাদের জন্য নিরামিষ করব। আছে অনেক কিছুই সবজি, এই যে ভেন্ডি আছে, দেখা যাক কি করি এখন। তো সকালবেলা ভাতটা আর সবজি দিয়ে মাছ দিয়ে ঝোলটা করে দিয়েছি, কারণ প্রত্যেক দিন 8টার সময় বোনের বর যায়, যেহেতু এখন আম পাড়া চলছে, তো ওই জন্য দেরি করে না, তো তাড়াতাড়ি আমি করে দিয়েছি। আজকে ফোন করলাম, বললো 9টার সময় যাব, 9টার সময় আসবে। আর আমাদের যেহেতু শনিবার আজকে, তো এখনও সবজি মানে ভেন্ডি আছে, পটল আছে, সব কিছুই আছে, দেখি কি করা যায়। এই ভাত আর মাছের ঝোলটা হয়ে গেছে, এগুলো নামিয়ে সব কিছু গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে আমি আমাদেরগুলো করব। আর এখানে সে আমাদের ওই বাড়িতে ছিল জল রাখার, সে মাটির জালা বলে না কলসি বলে, যাই হোক, আমি এইটা কিনেছিলাম, মানে ওই বাড়িতে জল রাখতাম। ফ্রিজের জল তো খাওয়া ভালোও না, অতটা খেতে ভালোও লাগে না আমাদের, দিয়ে ওই জন্য এইটাতে আজকে জলটা ভরলাম, এইভাবেই রেখে দিয়েছি। আজকে সকালবেলায় জলটা ভরলাম। যা গরম পড়েছে, বোতলের জল তো নিমেষের মধ্যে গরম হয়ে যাচ্ছে। তো দুপুরে আমার আর ছেলের জন্য করছি এই যে ভেন্ডি ভাজা, আর এখানে পটল কেটেছি, পটল ঝাল করব, আর পাকা পটল আছে ভাজবো, ছেলে পাকা পটল ভাজা ভালোবাসে। আর মেয়ের জন্য মাছ দিয়ে ওই সবজি দিয়ে সকালের ঝোলটা আছে। আর যেহেতু আজকে শনিবার, আমাদের দাদা রুটি খাবে, সেই জন্য ডাল ভিজে দিয়েছি। এটা হচ্ছে কি ডাল, ছোলার ডাল করব। আর রুটি এসব তো আছেই, করতে হবে। আর তাছাড়াও বলেছে আজকে গুড় পিঠে করতে, গুড় পিঠে করব, গুড় এনেছে। আর এই যে এই নারকোলটা 2 মালা আমার ছেলে দেখছে আগে কেটেছে, এই নারকোলগুলো বেশ খেতে ভালো লাগে।
রান্নাটা করে নিয়ে যাব গঙ্গা স্নান করতে। 4টে মানুষ হলে কী হবে, যে যার আলাদা রকম। মেয়ের জন্য সবজি দিয়ে মাছের ঝোলটা রেখে দিয়েছি একটুখানি, আমার আর ছেলের জন্য আলাদা হচ্ছে। আর যেহেতু শনিবার সেই জন্য হবে। আর রুটি জন্য ডাল ভিজিতে দিয়েছি। প্রচণ্ড গরম, কখন রান্না শেষ হবে তারপরে যাব গঙ্গা স্নানে। যেহেতু নার্সিংহোমে গেছিলাম বোনকে দেখতে আর বোনের বাচ্চাকে দেখতে, তো ওই জন্য ছোট্টটাকে দেখতে গেছিলাম। এবার কালকে পুজো আছে, গঙ্গা স্নান না করলে তো হবে না, রান্না করে নিয়ে রেখে দিয়ে তারপরে যাব।